এ হলো মুসলমানদের দিন। আজকে গোটা ওয়ার্ল্ডে, পৃথিবীর জমিনে বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এরা সকলেই জানে এক মুসলমান আর এক মুসলমানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। আজকে ফিলিস্তিনের মাটিতে শয়তানরা, ইসরাইল বাপের কুপুত্র, জারদ সন্তান, আজকে যে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদেরকে হত্যা করছে, রক্তের বন্যা বয়ে দিচ্ছে, আমাদের মা বোনদেরকে হত্যা করে, তাদের গায়ে হাত দেয়, এর বিচার হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? কোথায় বিচার হবে? ওই ফিলিস্তিনের মাটিতে। সেই দিনই বিচার হবে, সেই দিনই আসামির কাঠ করায় দেওয়া হবে। সেই দিন জাহান্নামের জন্য তৈরি থাকো। ইসরায়েলের কুপুত্র, আমেরিকার কুপুত্র, জারদ সন্তান, তোমরা মুসলমানদেরকে মেরে হত্যা করে শেষ করতে পারবে না। মুসলমানরা গুলির ভয় করে না, পরমাণুর ভয় করে না। মুসলমানদের বুকে লেখা আছে কালেমা লা ইলাহা। জোরে বলুন না, আপনাদের গলা ভাঙিয়ে যাওয়ার মতো নাকি? জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে বলবো এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর জমিনে সমস্ত বেঈমানরা তোলপাড় করে দিয়েছে। কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু কোরআনকে মেটানো যাবে? জোরে কন্যা যাবে? কোরআনের মালিককে আরো জোরে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, করবেন কে? জোরে বলুন কে? আজকে গোটা ওয়ার্ল্ড, আমি আপনাদেরকে বলবো, মুসলমান জীবন দিয়ে দেবে, বিবিকে বিয়ে করবে, সন্তানকে এতিম করবে, কিন্তু কোরআনের ইনশাআল্লাহ তারা কখনোই কোরআন ছেড়ে যাবে না, কোরআনকে বেইজ্জতি হতে দেবে না। কোরআনকে মারতে দামটা টিকিয়ে রাখার জন্য মুসলমানরা তৈরি আছে। আপনারা তৈরি আছেন না? নান হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামান আজ আমার বলার পরিস্থিতি ভালো নয়, তারপরও দিনের স্বার্থে, কোরআনের বরকতে, কোরআনের মহব্বতে আজকে কোরআনকে টিকিয়ে রাখতে হবে। মুসলমান দিন টিকিয়ে রাখতে হবে, ইসলামকে টিকিয়ে রাখতে হবে। যেমন মাছ পানি ছাড়া চলতে পারে না, তেমনি মুসলমান মাদ্রাসা, মসজিদ, কোরআন ছাড়া চলতে পারে না। সুতরাং আজকে কোরআনের জন্য সাহাবারা জীবন দিলেন, বিবিকে বিয়ে করলেন, সন্তানকে এতিম করে দিলেন, জান দিয়ে দিলেন। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনাদের বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আল্লাহর কোরআনের জন্য আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লাখো লাখো টাকা করে বলি, আজকে কুমারপুরের মাটিতে লাখ টাকা চাইব না। আল্লাহর কোরআনের জন্য আমি মাত্রে কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, আল্লাহর পেয়ারা বান্দা কারা, আমি বলবো আপনার কাছে জান আছে, মাল নেই, পরে দিয়ে দেবেন। আল্লাহর কোরআনের জন্য মাত্র 10টা করে 1000 টাকার দাতা এই মজলিসের ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে, সর্বপ্রথম একজন দরদি একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। দেখি আজকে কুমারপুরের মাটিতে ইনশাআল্লাহ 10,000 টাকার দাতা এই মজমার ভিতরে একজন দরদি, ইমানওয়ালা, কোরআনওয়ালা, দ্বীনওয়ালা, নবীর প্রেমিক, সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেবেন। একজন ভাগ্যবান একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ।
কি গো, এত বড় মজলিসের ভিতরে কুমারপুরের মাটিতে এমন কোন ভাই নাই, এমন কোন নবীর উম্মত নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন ঈমানওয়ালা নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনওয়ালা নাই বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান দরদি, ডানে বায়ে পিছনে সামনে কোরআনের প্রেমিক, 10,000 টাকা দিয়ে আল্লাহ দ্বীনের হেফাজত করব ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে বলুন একজন ইনশাআল্লাহ। কি গো নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে থেমে থেমে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। নাই নাই, হায় বাবা, আল্লাহ না করুক যদি মৃত্যু হয়ে যায়, এক্ষুনি গাড়ি বাড়ি ফেলে দিয়ে কবরে চলে যেতে হবে। খালি হাত পা নিয়ে কোনো জিনিস সঙ্গে যাবেন না। তাই একটা দরদিকে বলবো, অনেকের জনম দুঃখিনী মা কবরে চাতক পাখির নেই তাকিয়ে রয়েছে, রাইরে সন্তান আজকে গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে এলাম, কবরে শুয়ে আছি, এমন কোন দরদের বেটা নাই বিটি নাই একটু কবরের আযাবের মাপটা হবে, একটু হাতটা বাড়াবে। তাই সর্বপ্রথম একজন দরদি এতগুলা মানুষের মধ্যে হিম্মত করে হাতটা তুলে দিয়ে বলুন 10,000 টাকার দাতা একজন দরদি ইনশাআল্লাহ। নাই নাই হাবা, আমি জানি কুমারপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ারই দেখেন। এখানে আসেন, এখানে আসেন আল্লাহর বান্দা। এরা মনে মনে করছে যে আইজুল মৌলবীর আজকে গলা বসে গেছে, কায়দা নাই, আজকে আমাদেরকে তো তুলতে পারবে না। এ বাবা শোনা, এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম গো? আক্তার শেখ, কুমারপুর। এই দেখেন, দেখেন একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। কি গো একটু জোরে হবে না? জোরে বলি নারায়ে তাকবীর। এই দেখেন একজন হয়ে গেল আক্তার শেখ, কুমারপুরে বাড়ি। আল্লাহ তুমি তার নেকিতে করো না কো ফাঁকি, আল্লাহ চতুর্দিক দিয়ে দিয়ে উন্নতি। কেউ যদি চলে যায় আল্লাহ তুমি তার কবরে নাজাতের ফাইসালা করে দিও। তাই আমি আপনাদেরকে বলবো, একজন হইল দ্বিতীয় নম্বরে, আর একজন দরদি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৈরি করার জন্য। আর একজন দরদিকে বলবো 10,000 টাকা দিয়ে আল্লাহ দ্বীনের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। একজন মাত্র 10,000 টাকার দাতা হবে না? হবে না? হাবাব কে আছেন? কলমার প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, নবীর প্রেমিক,
আল্লাহর পেয়ারা বান্দা 10,000 টাকা দিয়ে 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবে, এমন কোন একজন দরদি হবে না। আর একজন হাবা, আমি জানি এই কুমারপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার লোক বহুত আছে। কি গো স্বপন ভাই, আছে না নাই? বহুত আছে। সুতরাং আক্তারুল ভাই দিল তার সঙ্গী হয়ে, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে জোড়া করবো ইনশাল্লাহ, হবে না? বা কি গো, নাই নাই? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে থেমে 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 আস্তে আস্তে দিয়ে শোধ করব। আর এখন কুমারপুর মাদ্রাসার বিরাট উন্নতি বাবা, বিরাট উন্নতি। তাই আর একটা দরদি 10,000 টাকার জন্য খাওয়া হোক নাই? আগো নাই? হাই 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 হাবা, হাসো না ও কুমারপুর ওয়ালারা। 10,000 টাকার টাকা আমি আপনাদের কাছে 50 বলিনি। আমাদের গধুরপাড়া মাদ্রাসায় কালকে জলসা হলো, মাশাআল্লাহ। কি নাম? তাজুল। তোমার নাম কি? তোর আব্বা মারা গেছে? আছে? এই দেখেন আব্বার নামে 10,000 টাকা ইব্রাহিম মন্ডল, বাপের নাম হলো তাজরুল মন্ডল। নাকি? হ্যাঁ, তাজরুল মন্ডল। এই দেখেন দুটো হয়ে গেল। আহা, একটু দোয়া করবো শোনা, দোয়া হবে। তার আগে বলবো নবীজির সুন্নত জিন্দা করনে ওয়ালা কে? বাবা মাগরিবের নামাজ কয় করেকাত? 3 ফরজ। আচ্ছা বলুন তো গোসলের ফরজ কটা? 3। গোসল যখন ফরজ গোসল করব তখন 3টে বাবা। 3টে কি কি? হ্যাঁ, গড় গড় সহ কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, আর মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরকে উত্তম রূপে ধুত করা। এটা হলো গোসলের ফরজ। 3 বেতেন নামাজ 3। আজকাল কিছু কিছু যুবকরা বা এরা কাটতে 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 ফুল প্যান্টকে হাফ প্যান্টে লিখে হাজির করছে। আপনাদের দিকে আছে কি জানি না, আছে? হ্যাঁ, এই মালগুলা এরা ফুল প্যান্টকে কাটতে কাটতে হাফ প্যান্টে নিয়ে এসছে। কদিন বাদ দিয়ে ভাবছি সবই দেখা যাবে মনে হয়। 3 রেখাত বেতে, ওরা এখন বুঝে না 3 রেখাত নাই, 1 রেখাত। নফল পড়া যাবে না, কিন্তু নবীজি বলেছেন নফল পড়বে যত গুনাহ মাপ হবে তত। কিন্তু এই মালগুলো বলছে নফল পড়া যাবে না। এরা হচ্ছে নমাজ চোর। কি চোর? কি কথা বলে না? এরা নমাজ চোর। কিয়ামতের দিন আল্লাহ চোরদেরকে বলবে, এই চোরেরা এদিকে আয়, এদিকে আয়। তো যারা মুরগি চোর, ছাগল চোর, ঝাঁটা চোর, হাড়ি চোর, কুদাল চোর, হাসিয়া চোর, সে চোর গুলা একদিকে যাবে। আল্লাহ বলবে এই চোরকে বলেনি, যারা ফুল প্যান্টকে কাটতে কাটতে হাফ প্যান্টে পরিণত করেছো তারা এইদিকে আসো, এই মালগুলো দিকে আসো। কত শিখেছো তুমি, এখানে আসো। তোর এত বড় সাহস যে তুই 3 রেখাতকে কাটে 1 রেখাত করেছিস? এ বাবা বলেন তো, নামাজ বেশি পড়লে নাকি না গুনাহ? কিন্তু মালেরা শুধু ফাঁকি মারবো কিভাবে, তাড়াতাড়ি করে নামাজ পড়বো। আর এমন করে শেষদাই যাচ্ছে বাবা, পেছনের সব দেখা যাচ্ছে। কথা বলে না? হ্যাঁ, এমন প্যান পড়ছে মানে কটা পেছনের ঘাস আছে সব গোনা যাচ্ছে। ঘাস মানে বুঝতে পারছেন না? আমাকে আবার খুঁজে বলতে হবে নাকি? হ্যাঁ, কটা ঘাস আছে পেছন দিকে তাকালে বোঝানো হবে।
মোহতারাম, এ বাবা, ওরা বলছে স্কিন টাইট পরে নামাজ অবশ্যই হবে। কিতাবুল লিবাস বলে একটা